দুধ জগন্নাথ নমস্কার বন্ধুরা, অনব ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের ভালোবাসা আমরা ভালো আছি। তো এই ব্লগটা যেটা দেখছেন জগন্নাথ দেবের স্নানযাত্রা আগের দিনকে কিছুটা অংশ দেখিয়েছি, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাওয়ায় আমরা পুরোটা দেখাইনি। তারপরের অংশ হচ্ছে এইটা, তো আপনারা দর্শন করতে থাকুন। দেখছি, আমার খুব দেখবার ইচ্ছা ছিল। আপনারা ভোগ দর্শন করে নিন। জগন্নাথ দেবকে কি দিয়ে স্নান করানো হবে আমি আগের ব্লগে দেখিয়ে দিয়েছি, যেহেতু আবার দেবো রিপিট হয়ে যাবে, ওখানে সবকিছু বলে দেওয়া আছে। একটু প্লিজ কষ্ট করে দেখে নিন। এই জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে। ঘি দিচ্ছে, ঘি দিল। জয় জয়। হলুদ দিচ্ছে, হলুদ মাখানো হচ্ছে। দুধ দিয়ে স্নান করানো হচ্ছে। এটা বেদানা রস দিয়ে স্নান করানো হচ্ছে। জগন্নাথ দেবের স্নান কেমন লাগছে প্লিজ কমেন্ট করে একবার কিন্তু জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগছে।
কষ্ট করবে না, কারণ জগন্নাথের বুকে কিন্তু শালিগ্রাম শিলা রয়েছে। যতক্ষণ না আমরা শালিগ্রাম শিলা সরাবো কেউ জগন্নাথকে কষ্ট করবে না। জগন্নাথ স্বামী নারায়ণ স্বামী পড়ে গেছে। জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অপরেশ স্নান করাচ্ছে। জগন্নাথের জল যাচ্ছে। তাও তো এবারে অর্ধেক লোক জানে না যে সবাই জানে বিকেলে চান করাবো, অর্ধেক কাউকে বলি, অর্ধেক লোক জানে না, জানে সব বিকেলে চান হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাবান মাখানো, দাঁড়া এখন সাবান মাখানো হচ্ছে। জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে এখন সাবান টাবান মাখিয়ে তো স্নান করাচ্ছে। এরপরে এইটা তো আমি দেখাতে পাচ্ছি না, যাও আলাদা করে রেখেছে। এরপরে স্নান করানোর পর সাদা ধুতি পরবে, কাপড় পরবে, তখন আপনাদের সাথে আবার শেয়ার করছি। জগন্নাথ বলরাম দেবকে সাবান দিয়ে স্নান করানো হচ্ছে। ওই দেখুন সাবানটা রয়েছে, ওই দেখুন সাবান। জগন্নাথের বুকে দে, শালিগ্রাম শিলা বুকে দে, আর এই কাপড়ের উপরে বসানো। জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে সাবান হয়ে গেছে, তারপরে তো ওই কাপড় টাপড় পরাবে ফ্রেশ করে। তো সেই কাপড়টা ভাঁজ করছে, এই কাপড়গুলো পরাবে, কাপড় ধুতি এগুলো পরাবে। মহাপ্রভুদের স্নান করানোর পর আমরা বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে আমার কিছু কাজকর্ম ছিল। তারপরে আমরা সন্ধ্যেবেলায় এসছি, আমাকে বললো যে দাদা সন্ধ্যেবেলায় নাম সংকীর্তন হবে, এসো। তা এসছে, দেখছি নাম সংকীর্তন হচ্ছে এবং দেখুন মহাপ্রভুদের কি সুন্দর করে সাজিয়েছে। তো আপনারা দর্শন করুন আর উপভোগ করুন। Hare Krishna
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ঠাকুরের যে গয়নাগাটি এখন খোলা হচ্ছে, খোলার পর তারপর ঠাকুরকে শয়নও দেবে। বন্ধুরা আপনারা দেখলেন তো জগন্নাথ দেবের স্নান, সন্ধ্যেবেলা কীর্তন এবং জগন্নাথ দেবকে কিরম সুন্দর সাজানো হয়েছিল। তো এখন গয়নাগাটি খোলা হলো, সবাই প্রসাদ পাচ্ছে। তো জগন্নাথ দেব এখন কত দিনের জন্য 15 দিনের জন্য শয়নে চলে যাবেন। ওনার জ্বর আসবে, ওনাকে পাচন দেওয়া হবে, তারপরে ওনাকে যেটা শয়ন দেওয়া হবে সেটা আমি ছবি দেখাতে পারবো না, বারণ আছে, নিষেধ আছে। সেটা হচ্ছে পটলের বালিশ আর কলমি শাকের ওপর উনি শয়ন হয়ে যাবেন। তো এইটা তো আমি জানি না, এটা দেখানো যায় না, কোনো জায়গায় বোধহয় দেখানো যায় না। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এইখানে রথের দিন থেকে 9 দিন উৎসব হয়, আপনারা আসবেন, উপভোগ করবেন, সারাদিন ধরে প্রোগ্রাম হয়। এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে আপনার চ্যানেলের ভিতরে যাবেন, নবজৈবন বলে আগের বছর আমি ভিডিও শ্যুট করেছিলাম, সেখানে অ্যাড্রেস দেওয়া আছে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানেও উনি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিয়েছেন, সেই ফোন নাম্বার অ্যাড্রেস ধরে আপনারা আসতে পারেন। এটা হচ্ছে কাকিনাড়া মাদ্রাল হাটপুকুর, চলে আসবেন। জয় জগন্নাথ। এই যে জগন্নাথ দেবকে শয়নে নিয়ে যাচ্ছে, ব্যাস আমি আর দেখাতে পারবো না। বলরামকে নিয়ে যাচ্ছে, এবারে শয়নে নিয়ে যাচ্ছে, কি সুন্দর কোলে করে নিয়ে যাচ্ছে। ছোট মেয়ে তো, যার জন্য কোলে কোলে নিয়ে কি বলছে, ছোট মেয়ে তাই জন্য কোলে করে নিয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন কি সুন্দর।